আমরা দলে পড়ছি। কিসে পড়ছি ভাই? এর জন্য বুঝ নেওয়া যায় না, আমরা লোভে পড়ছি, এর জন্য দেখি না, বুঝতেও চাই না। আপনারা কোরআনের মধ্যে হুদুদের কথা শুনছেন না? হুদুদ পাখির কথা, কোরআনের মধ্যে হুদুদ পাখির কথা আসছে। হুদুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতো। হুদুদের গুণ ছিল 50 হাত মাটির নিচের পানি দেখতে পারতো। এটা আল্লাহ পাক ওকে এই গুণে গুণান্বিত করেছেন। একজনে প্রশ্ন করছে, হুদুদ তোর গুণ কি? বলে আমি মাটির নিচের পানি দেখতে পারি। বলে মিথ্যা কথা বলো তুই। বলে কেন? তুই যদি মাটির নিচের পানি দেখো, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয়, তোর জন্য যেই ফাঁদ পাতা হয়, সেই ফাঁদে পড়ো কিভাবে সেটা দেখো না? তুই ফাঁদ দেখো না? তুই তোর গলা আটকায় কিভাবে রশি? তুই মাটির নিচের পানি দেখোস, অথচ ফাঁদ দেখোস না। এইবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। এই হুদুদের জবাব চমৎকার জবাব, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো। হুদুদ কি বলল? বলে দেখো, যখন আমার পুঁটি মাছের লোভ থাকে না, পুঁটি মাছের লোভ থাকে না, তখন আমি 50 হাত নিচের মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়। লোভ আমাকে হক কি মানুষে বুঝে না? আবু জাহেল হক বুঝতো না। আল্লাহ পাক কি বললেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হে নবী, আপনাকে ওরা চেনে যেইভাবে ওরা নিজেদের সন্তানকে চিনে। বাবা নিজের সন্তানকে চিনতে ভুল করে না, কোনটা আমার সন্তান। এইভাবে বেঈমানরা আপনাকে চিনে। আপনি আল্লাহ নবী, আপনি হক নবী, কোনো সন্দেহ নাই। আপনি নবী, আমার প্রদত্ত নবী, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, আপনি হক, কোনো সন্দেহ নাই। কিন্তু কেন মানতে পারে না? কারণটা কি? জোরে বলেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মান ইজ্জাতের লোভ ওদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। বিশ্বাস হয় না। এখানে হাজারো মুসলমান আছে যারা মনে করে আমরা যেই দল করি এইটা ইসলামের দুশ্মন, আমরা যেই পার্টি করি এটা চাঁদাবাজির পার্টি, আমরা যাদের পিছনে নামি, যাদের পিছনে স্লোগান, এরা খুনি, এরা ডাকাত, এরা ধর্ষক, এরা জালেম। বোঝে না তা না, কিন্তু তারপরও তাদের পিছনে কেন? ওই সাদার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, ওই ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, তাদের সম্মানের লোভ থেকে অন্ধ করিয়া ফেলাইছে। যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও ঈমান আনতে পারে না লোভের কারণে, এরকম আমার হাজারো মুসলমান বাবারা, আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরেও তারা হককে গ্রহণ করতে পারে না। ওরা বোঝে হক, কিন্তু গ্রহণ করতে পারে না কেন? জোরে বলেন। লোভ। আমার চাঁদা চলিয়ে যাবে, আমার সম্মান থাকবে না, আমার সেক্রেটারি সভাপতিকারী থাকবে না। যদি লোভকে দূর করতে পারো, আমার মাওলা তোমাকে এমন কিছু দান করবে যা চিন্তাও করতে পারবে না। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাবে আহবার রাদিয়াল্লাহু রাওয়ায়াত আছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা বিল্ডিং বানাবেন সবুজ ইয়াকুত পাথরের। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথর, অনেক অনেক দামি। বিশ্বাস করতে পারবে না কি পরিমাণের দামি। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথরের দাম 200 কোটি টাকা। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথর, সবুজ ইয়াকুত পাথরের দাম কত? 200 কোটি টাকা। বিশ্বাস করবেন না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাইবেন, বিল্ডিং বানাবেন। ওই বিল্ডিংটা কতটুকু হবে?
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বিল্ডিংয়ের মধ্যে ৭০,০০০ রুম থাকবে, ৭০,০০০ রুম, ৭০,০০০ কামরা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান প্রত্যেকটা কামরার মধ্যে ৭০,০০০ দরজা থাকবে। ওরে আল্লাহ রে, ৭০,০০০ দরজা বিশিষ্ট যে রুমটা, এটা ছোট না বড়? এরকম যে ৭০,০০০ রুম বিশিষ্ট বিল্ডিং হয়, আর গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? এই বিল্ডিংটা আল্লাহ কাকে দিবে? কাকে দিবে? হ্যাঁ, কোন জান্নাতীকে? যারা বেশি নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা বেশি জিকির করছে, যারা শহীদ হয়েছে? না, আল্লাহ পাক এই দামি বিল্ডিংটা ওই জান্নাতীকে দিবে দুনিয়ার মধ্যে যাদের কাছে হারাম মাল পেশ করা হয়েছিল। কিসের মাল? হাতকে গুটায় ফেলাইছে, আমি খাবো না, হারাম ধরবো না, হারাম নিব না। এই দুনিয়ার মধ্যে লোভ সংবরণ করার কারণে, যেহেতু দুনিয়ার মধ্যে লোভকে তুমি সংবরণ করছো, এই জন্য আমার মাওলা তার পরিবর্তে জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের বিল্ডিংটা দিয়ে দেবেন। কয় টাকার লোভ সংবরণ করছো? কয় হাজার টাকার, কয় লক্ষ টাকার লোভ, আর তোকে এমন বিল্ডিং দিয়ে দেব যা গোটা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট একত্রিত হয়েও যে বিল্ডিং বানাতে সক্ষম রাখে না। যা নিয়ে যা।